সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে হাজির হয়েছি লজিক গেট কাকে বলে। লজিক গেটের উপর আজকে ক্লাস নেব। মূলত আমরা লজিক গেট কাকে বলে সংজ্ঞা শেখার পর থেকে মৌলিক গেট দিয়ে আমাদের ধারাবাহিকতা শুরু করব। বিভিন্ন গেট সম্পর্কে ধারণা লাভ করব আমরা। তো আজকে আমরা শুরু করা যাক। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। এবার আমরা একটু ব্যাখ্যায় আসি। সবাই লক্ষ্য করো, সার্কিট আসলে কি? সার্কিট হতে হলে তাকে কতগুলি উপাদান নিয়ে গঠিত হয়। যেমন একটি বিদ্যুতের উৎস লাগবে, বা যেটাকে আমরা সোর্স বলে থাকি। তারপর কি লাগবে? কন্ট্রোল করার জন্য সুইচ লাগবে। আর একটা লোড থাকবে, যে এক বা একাধিক লোড থাকবে, এবং এটা আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। তো এটা হচ্ছে ব্যাটারি বা সোর্সের পজিটিভ টার্মিনাল, এই হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর এখানে কন্ট্রোলিং একটা ডিভাইস আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি? আমাদের সার্কিটটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যুৎ চলাচলের একটি পূর্ণ রাস্তা হয়েছে। আর বিদ্যুৎ চলাচলের এরকম একটি ক্লোজ রাস্তাকে বলা হয় ক্লোজ বা পূর্ণ রাস্তাকে বলা হয় বৈদ্যুতিক সার্কিট। তাহলে এখানে বুলিয়ান অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার সাথে লজিক গেট বা এখানে সার্কিটের সম্পর্কটা কি? ইংরেজ বিজ্ঞানী জর্জ বুল, উনি কি করলেন? সত্য এবং মিথ্যা দুটি যুক্তির উপর একটি অ্যালজেব্রা দাঁড় করালেন। সত্য হচ্ছে 1 এবং মিথ্যা হচ্ছে 0। এর উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রা দাঁড় করালেন। অ্যালজেব্রা মানে আমরা সবাই জানি বীজগণিত। তাহলে আমরা জানি বিজ্ঞানের যে কোনো বিষয়কে প্রমাণের জন্য এবং প্রয়োগ করে দেখানোর জন্য, অ্যাপ্লাই করে সেটা প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করার জন্য তার জন্য কি লাগবে? একটি কিভাবে প্রমাণ করা যায় তার একটি ব্যবহারিক প্রমাণ দেখানো লাগবে। আর জর্জ বুল কি করলেন? এরকম কতগুলি সার্কিটকে উনি বেছে নিলেন। কি করার জন্য? ওনার ওই ব্যবহারিক যে অ্যালজেব্রাটা আছে, ওই অ্যালজেব্রাটাকে বীজগণিতকে প্রমাণ করার জন্য উনি কতগুলি সার্কিটকে বেছে নিলেন। আর এই সার্কিটকে বলা হয় লজিক গেট। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে একটা জিনিস আমরা করতে পারি, একটা হিন্টস বানাতে পারি এই সংজ্ঞাটাকে শেখার জন্য। কিরকম হিন্টসটা? কিরকম যে কার কার কিসের জন্য এবং কি? কার কিসের জন্য কি? কার কিসের জন্য কি? কার বুলিয়ান অ্যালজেব্রার। কারের উত্তরটা কি হবে? যে বুলিয়ান অ্যালজেব্রার কিসের জন্য? ব্যবহারিক প্রমাণ বা প্রয়োগের জন্য, প্রয়োগ বা ব্যবহারিক প্রমাণের জন্য উনি কি করলেন? কতগুলি বৈদ্যুতিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট উনি কি করলেন? ব্যবহার করলেন। আর ওই ইলেকট্রনিক সার্কিটগুলিকেই বলা হয় লজিক গেট। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা কি করতে পারি? এই একটা হিন্টসের মাধ্যমে আমরা শিখতে পারি। কার? বুলিয়ান অ্যালজেব্রার। কিসের জন্য? ব্যবহারিক প্রমাণের জন্য বা প্রয়োগের জন্য জর্জ বুল কি করলেন? কতগুলি বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করলেন। আর ওই ইলেকট্রনিক সার্কিটকেই বলা হয় লজিক গেট। আশা করি লজিক গেট কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসব বিভিন্ন প্রকার মৌলিক গেট কি, যৌগিক গেট কি, একটা একটা করে আমরা ব্যাখ্যা করব। তো ক্লাসগুলি রেগুলার যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের এই মৌলিক এবং যৌগিক গেট সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো আমরা পরবর্তী ক্লাসে লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রধানত দুই প্রকার মৌলিক গেট। মৌলিক গেট আবার তিন ধরনের: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এবং দ্বিতীয় হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার চার ধরনের: নর গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, এক্স নর গেট। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব বিভিন্ন গেট সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।